বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। সেই ট্রাইব্যুনাল নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্ক রয়েছে, সেই ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে, আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে। একটা পয়েন্টে তো উদ্বেগ রয়েছে, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল গঠিত মূলত ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, ১৯৭৩ সালে গঠিত। সেই যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কেন করতে হবে, আওয়ামী লীগ নেতাদের কেন বিচার করতে হবে, এই প্রশ্নের সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি। এটা যেমন ছিল তেমনি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম, আইনজীবীদের বিভিন্ন কার্যক্রম, প্রসিকিউশনের কার্যক্রম, শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর হো হো করে হাসতে হাসতে বলা আমি খুব কষ্ট পেয়েছি, এই ব্যাপারগুলো অনেক বিতর্ক তৈরি করেছিল। বিশেষ করে ওই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে উদ্বেগ প্রকাশ করেছিল, সেই উদ্বেগে এরকমটা মনে হওয়ার কারণই রয়েছে যে এই পুরো প্রসেসটা বিতর্কিত হচ্ছে কি না। এরকম আলোচনার মাঝেই এবার হাইকোর্টে রিট করা হয়েছে এই ট্রাইব্যুনালের মানে বৈধতা নিয়ে। এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করতে হবে, এরকম একটা রিট করা হয়েছে। কি হচ্ছে আদতে? যদিও এই মুহূর্তেই বলে দেওয়া যায় যে এই রিট একদিনও টিকবে না, তারপরেও এরকম রিট হচ্ছে। এরকম মানে প্রতিকূল পরিবেশেই যদি এরকম রিট হয়, তাহলে অনুকূল পরিবেশে গিয়ে এই কর্মকাণ্ডগুলো কি আদৌ বৈধতা তার থাকবে? এই প্রশ্নগুলো বারবার উকি ঝুঁকি দিচ্ছে। চলুন একটু হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ঘুরে আসি। কিভাবে রিট হলো, কে করলেন, কেন করলেন, এর পরিণতিই বা কী? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে, হাইকোর্টে রিট করা হয়েছে, এটাকে অবৈধ ঘোষণা করার প্রসঙ্গ এসেছে। কিন্তু এই দেশে কি এই মুহূর্তে সেটা আদৌ সম্ভব? এই যে রিট করা হচ্ছে, যিনি রিট করছেন তিনি কি রাজনৈতিকভাবে বিপাকে পড়ে যাবেন না? এই প্রশ্নগুলো সামনে আসছে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। এই ব্যাপারটা একটু জানি, চলুন আগে জানি। এই রিট দায়ের করা হয়েছে এবং মানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। শুধু সুপ্রিম কোর্টের তিনি সিনিয়র আইনজীবী না, তিনি মুসলিম লীগেরও প্রধান। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ বিলুপ্তি চেয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষ এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ফলে ৭১-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে এই আইনের মূল কার্যকারিতা শেষ হয়ে গেছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আইনটিতে বেশ কয়েকবার সংশোধন আনা হলেও ট্রাইব্যুনাল এখনও বহাল রাখায় রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা রয়েছে। অর্থাৎ এখানে মূলত দাবি করা হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হতে পারে। ভবিষ্যতের ইঙ্গিতটা তিনি কি এভাবে দিলেন যে আজকে যারা শেখ হাসিনা কিংবা তার নেতাদের বিচার এই আদালতে করছে, কালকে সেটা যদি ১০০ বছর পরেও হয়, এই আদালত যদি জীবিত থাকে, তাহলে এই আদালতে আবার এই আয়োজনের যারা মানে পেছনে রয়েছেন, আয়োজক যারা, তাদের বিচারের কার্যক্রম যদি পরবর্তী কোনো সরকার এই আদালতে করে, তখন কি হবে? একদিক থেকে এই ব্যাপারটা ঠিকই আছে বোধহয়, যে এটার রাজনৈতিক অপব্যবহার যেন না হয়, এই কারণে এটা বিলুপ্ত করার আবেদনটা। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা সহ তার নেতাদের বিচার এই আদালতে চলছে, এই মুহূর্তে এটা পাগলেও বিশ্বাস করবে না যে আদালত থেকে এরকম একটা রায় আসবে যে এই ব্যাপারে মানে কি বলবো, যে রুল জারি করা হলো, কেন এটা মানে বাতিল করা হবে না মর্মে সরকারের কাছে রুল জারি করে জানতে
চাওয়া হলো, সেরকম কিছু ঘটবে না। আই থিঙ্ক মানে গতকালকে এই রিটটা করা হয়েছে, আজকের মধ্যেই এরকম একটা খবর চলে আসবে যে মানে শুনানিবিহীন এই আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সেদিকেই কি ব্যাপারটা যাচ্ছে? সেদিকেও যদি ব্যাপারটা যায় তাহলে একটা প্রশ্ন আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রফেসর ইউনূসের কার্যক্রম, প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলো নিয়ে যে এরই মাঝে আদালতে অনেকগুলো রিট দায়ের হয়েছে, এটা কি সিগন্যাল দেয় না যে এই দুঃসময়ে যদি এই ব্যাপারগুলো নিয়ে রিট হয় তাহলে যারা রিট করছেন তারা যে সময়টাকে সুসময় মনে করবেন তখন তাহলে কি অবস্থা হবে? এই প্রশ্ন উদয় হয় বোধহয়। আর এই প্রশ্ন উদয় হওয়ার সঙ্গে সঙ্গে একটা আতঙ্কজনক পরিবেশের সিগন্যালও কিন্তু দেয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।